এরপরের আয়াতে আল্লাহ কি বলছেন? ইয়ামহাকুল্লাহুর রিবা, 275 নম্বর আয়াত সূরা বাকারা, বাসায় যেয়ে পড়ে দেখবেন। আল্লাহ বলছেন অবৈধ, ইলিগাল, ম্যাল প্র্যাকটিস, সুদ, ঘুষ, মদ, জুয়ার মাধ্যমে তোমার যতগুলো অ্যাসেট প্রপার্টি হবে আমি আল্লাহ এগুলোকে ধ্বংস করে দেব। আল্লাহ যে অবৈধ সম্পদ ধ্বংস করে এটা কি আপনারা 5 তারিখে বুঝছেন না বোঝেন নাই? ঢাকা শহরে মার্সিডিজ গাড়ি 5 কোটি টাকা দাম, 7 কোটি টাকার গাড়ি পড়ে আছে, মালিক নাই। মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় একজন কাস্টম অফিসার আমাকে এসে বলছিল, আপনি ইসলামী ব্যাংকের ম্যানেজার, আগে কেন আপনার সাথে পরিচয় হলো না? আমি নিজ হাতে 3 বস্তা টাকা বুড়িগঙ্গা ফেলাই দিয়ে আসছি। কারণটা কি? এই টাকাটা অবৈধ, ওই গাড়িটা অবৈধ। শুধু তাই না, যারা যুগে যুগে আল্লাহর বিধানের পরিবর্তে নিজের মন মতো করে চলাফেরা করতে চায়, নিজের মতো করে সান্ত্বনা খোঁজে, আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত ফ্যাসিস্ট, এই সমস্ত স্বৈরাচার, এই সমস্ত মানসিকতা সম্পন্ন লোকদেরকে আমি ধ্বংস করে দিই। এরা তাদের জমি জায়গা, বাড়ি ঘর, সম্পদ সব ফেলায় রেখে চলে যায়, দেখার কেউ থাকে না। এটা আল্লাহর কোরআন, সূরা দোখানের 25 নম্বর আয়াতে যান। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম, কিভাবে তারা তাদের বাগিচা, তাদের সাজানো সংসার, তাদের সোফা, তাদের ফ্রিজ, তাদের ফ্রিজের ভেতরে 15 কেজি ওজনের পাঙ্গাস মাছ, রুই মাছ, ওয়া যুরুইন, শাক সবজি, তাদের সাজানো লেক, তাদের সাজানো বাড়িঘর। মাকামিন কারীম হচ্ছে জমকালো বিলাসী বাসভবন, যেখানে তারা থেকে ঘুমিয়েছে, নাটক করেছে, অভিনয় করেছে, মদ খেয়েছে। ওয়ানামাতিন কানু ফিহা ফাকিহিন, ওয়ানামাতিন কানু ফিহা ফাকিহিন, এবং সেখানে তারা আনন্দ করত। প্লিজ আপনারা এদিকে মন দেন, এটা ঘটনা ঘটতেই পারে, প্লিজ আপনারা আমার কথাটা শুনেন একটু। যে যারা যুগে যুগে নিজের মন মতো করে চলে, তারা তাদের বাড়ি ঘর, সম্পদ, বাগ বাগিচা, রিসোর্ট, এরপরে তাদের মদ খাওয়ার জায়গা, বিলাসী ভবন সব কিছু ফেলায় রেখে তারা চলে যায়। শুধু তাই না, আল্লাহ তাআলা বলছেন কাযালিক, এইভাবে জীবনের 15 বছর কাটে, 9 বছর কাটে, 50 বছর কাটে, 10, 20 বছর কাটে। ওয়া আওরাসনাহা কওমান আখারিন, আমি আল্লাহ অন্য একটা, যখন এই ব্যক্তি, এই সমাজ, ওই সরকার, ওই স্বৈরাচার যখন চূড়ান্ত সীমানায় চলে যায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে ময়লার পলিথিনের মতো ডাস্টবিনে থ্রো করে দেই, এবং ওইখানে আরেকটা শক্তিকে আমি ক্ষমতায় নিয়ে আসি। আমি নমরুদকে 1000 কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদ, কিন্তু আমি একটা ছোট্ট মশা দিয়ে মেরে ফেলেছি। একইভাবে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য যে আব্রাহা তার বিশাল বাহিনী নিয়ে গিয়েছিল, আমি ছোট্ট একটা পাখির পায়ের মধ্যে একটা বুটের দানার থেকেও ছোট্ট একটা দানা দিয়ে আমি সব চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি। কাসফিম মাকুল, তারা হয়েছে একবারে ভুসির মতো, যেখানে পাথরটা যার গায়ে পড়তো সে নিশ্চিহ্ন হয়ে যেত, তাকে খুঁজে পাওয়া যেত। একইভাবে আল্লাহ তাআলা আমাদের দেশেও দেখার তৌফিক দিয়েছে, বলেন ঠিক কিনা? আমার কাছে মনে হয়েছে আয়াতগুলো মনে হয় 6 তারিখে নাজিল হয়েছে। আল্লাহর কোরআন যে জীবন্ত কথা বলে, এটা তো প্রমাণ। এই জন্য আল্লাহ বলছে ইয়ামহাকুল্লাহুর রিবা। বাবা তুমি বুঝতে পারতেছ না, তোমার অবৈধ সম্পদ আমি আল্লাহ ধ্বংস করব। কেমনে করব তুমি টের পাবা না। আমরা কি 5 তারিখ সকালবেলায়ও বুঝতে পারছিলাম যে এরকম একটা ঘটনা ঘটতেছে? কেউ বোঝে নাই। কোত্থেকে অলিতে গলিতে আবাবিল পাখিরা দৌড়ে আসলো আল্লাহ ভালো জানে। পিপিলিকার মতো অনেক আলেম ওলামা বলতেছেন যে এটা আল্লাহর পাঠানো বাহিনী, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। যেখানে দুপুর 12টা পর্যন্ত আমি দেখেছি মিরপুরে একেবারে সাজানো ট্যাঙ্ক, কামান, পুলিশ, বিডিআর, এরপরে র্যাব, তারপরে আর্মি, হঠাৎ করে 1 ঘন্টার মধ্যে অলিতে গলিতে মানুষ কিভাবে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসলো আমরা কেউ বুঝতে পারতেছি না। এটা আল্লাহ তাআলার কোরআন জীবিত। আল্লাহ বলছে যখন এই মানুষ সীমা অতিক্রম করে, জুলুমের চূড়ান্ত সীমায় চলে যায়, আয়না ঘরের মতো একেবারে নিরপরাধ মানুষগুলোকে তারা একেবারেই ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে যায়, এরকম নিরপরাধ মানুষগুলোকে উপর জুলুম করার সীমানা যখন চূড়ান্ত সীমায় চলে যায়, আমি আল্লাহ তাদেরকে ডাস্টবিনে ময়লা ফেলাবার মতো থ্রো করে ফেলাই দেই। 45 মিনিটে বেশি আমি সময় তাদেরকে দেই না। ওমা কানু মুনজিরিন, ইন্তেজার করার কোনো সময় আমি দেই না তাদেরকে। তাহলে কি আমরা এখনো অন্যায়ভাবে আমাদের সম্পদ আহরণ করব? না, প্লিজ
সুদের ব্যাপারে আল্লাহর নবী বলছেন 70 প্রকারের গুনাহ। এর সবচেয়ে ছোট গুনাহটা হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করা, গর্ভধারিণী মায়েকে বিয়ে করা। আপনি এই গুনাহ করবেন আবার রোজা থাকবেন, এটা হয়? এই গুনাহ করবেন নিজেকে ইমানদার বলবেন, হবে এটা? আপনি এই গুনাহ করবেন আবার হজ করবেন, হাজি পরিচয় দিবেন, আবার সুদের সাথে আপনার লেনদেন, এই হজ আপনার কাজে লাগবে? এর পরের আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত। তোমার লেনদেন, তোমার কেনাবেচা, তোমার ঈমান, তোমার নামাজ, তোমার রোজা, এগুলো যদি সুদ মুক্ত হয়, ফালা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এই সমস্ত লোকদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে মহান পুরস্কার। শুধু তাই না, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার বিধান মোতাবেক যারা জীবনে সবকিছু পরিচালনা করে তাদের জন্য, তার নামাজ রোজা হজ যাকাত জন্য, যে যাকাতে সুদ নাই, যে নামাজে সুদ নাই, যে ইমানের সুদ নাই, যে হজের মধ্যে সুদ নাই, সুদবিহীন জীবনের মানুষগুলোকে আমি আল্লাহ এমন মর্যাদা দেই, তাদের টেনশনের কোনো কারণেই থাকে না, কোনো টেনশন নাই, কোনো হতাশা নাই, তারা অল্পে তুষ্ট হয়। অনেকে এসে বলে ইসলামী ব্যাংকে আপনারা এত পার্সেন্ট দেন, অন্য ব্যাংকে তো 1% বাড়াই দিচ্ছে। আরে ভাই, আপনি যদি বৈধভাবে 1 টাকা ইনকাম করেন, এর মধ্যে আল্লাহ যে বরকত দিবে, অবৈধভাবে 1 কোটি টাকার মধ্যে কোনো বরকত নাই। আমরা এমনও পেয়েছি হোমিও ডাক্তারের 10 টাকার ঔষধ খেয়ে অনেক কঠিন জটিল রোগ সুস্থ হয়েছে, আবার কোটি কোটি টাকা সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, পৃথিবীর বিভিন্ন হসপিটালে খরচ করার পরেও সে সুস্থ হচ্ছে না। তো আল্লাহ কোন দিক থেকে আপনার সম্পদ ধ্বংস করবে আল্লাহ ভালো জানেন, আমি জানি না। কিন্তু আল্লাহর কোরআনের আয়াত তো সত্য নাকি? এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহ বলছে আমার অর্জিত অবৈধ সম্পদকে আমি ধ্বংস করে দিই। আর বৈধ শরিয়া ভিত্তিক আল্লাহ তাআলা বলছেন যে অবৈধ সম্পদকে আমি যেমন ধ্বংস করি, বৈধভাবে তুমি যে 1 টাকা 2 টাকা ইনকাম করতে পারবা, এটা হালাল উপায়ে যেটা তোমার ঘরে আসবে, আমি আল্লাহ এর মধ্যে বরকত দিই, এর মধ্যে বরকত দিই। আল্লাহর বরকতের উপরে আমাদের আস্থা থাকতে হবে, আল্লাহর ধ্বংসের উপরেও আমাদের আস্থা থাকতে হবে। আল্লাহ তাআলার বরকত, যেমন আপনি বলেন ওই দিন যদি আবু সাঈদ ওইখানে বুক পেতে না দিত, আমরা কেউ আবু সাঈদকে চিনতাম? বলেন, কেউ চিনতাম আমরা? এখন তাকে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী চেনে। কি চেনে না? তার মানে বরকতের জায়গাটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ বলছে যারা আমার পথে রক্ত দেয়, জীবন দেয়, শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত্যু বলতে পারো, কিন্তু আমি আল্লাহর দৃষ্টিতে সে জীবিত, সে সম্মানিত, সে আমার কাছ থেকে রিজিক পায়। তাহলে মৃত্যু আবু সাঈদ থেকে, জীবিত আবু সাঈদের থেকে মৃত্যু আবু সাঈদ বেশি শক্তিশালী না? বেশি বরকতপূর্ণ না? বেশি পাওয়ারফুল না? এই কথাটা বুঝার বিষয়, এটা জানার বিষয়, এটা আমাদেরকে বুঝতে হবে। এর পরের আয়াতে আল্লাহ বলছে যে আমি যে সুদ নিষিদ্ধ করলাম, তারপরেও যদি তুমি সুদ খাইতে থাকো, তাহলে আমার আল্লাহর সাথে তোমার যুদ্ধের ঘোষণা। নাউজুবিল্লাহ। ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সম্মানিত ভাইরা, এই আয়াতগুলোকে সামনে রেখে আমাদের এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছে। এ কারণেই এখানে যত চোর ডাকাত ঢুকছে, যত ঝড় এসেছে, যত বন্যা সাইক্লোন আসছে, সব কিছুর মোকাবেলায় আল্লাহ তাআলা ইসলামী ব্যাংককে হেফাজত করেছে। আমি নিজে এই ব্যাংকের কাজে দেশের বাইরে 6 বছর, 6.5 বছর কাজ করেছি। আমি মিডিল ইস্টে 6.5 বছর এই ব্যাংকের জন্য কাজ করেছি। আমরা দেখেছি মানুষ আল্লাহর ঘরের, কাবা ঘরের গিলাপ ধরে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানটাকে তুমি হেফাজত করো, কারণ এখানে কোরআনের আয়াতের সঙ্গে জড়িত। তা আমি আপনাদেরকে আজকে অ্যাজ এ ম্যানেজার এতটুকু বলতে চাই, আমরা যেদিন জন্ম নেই আমাদের কানে কিন্তু শরিয়া ভিত্তিক আজান দেওয়া হয়েছে, বলে হয়েছে না? একজন পুরুষ মানুষের একটা জায়গায় যে শরিয়া ভিত্তিক মুসলমানি করানো হয়, আপনার আকিকা করানো হয়েছে, আপনাকে শরিয়া ভিত্তিক একটা পর্যায়ে যে বিয়ে শাদীর ব্যবস্থা করা হয়েছে, একটা পর্যায়ে যে আপনার শরিয়া ভিত্তিক দাফন এবং কাফন হবে, বলেন ঠিক না? জানাজা হবে আপনার। তাহলে মাঝখানের এই সময়টুকুতে আপনার লেনদেন, ব্যবসা, চলাফেরা, এগুলো কি শরিয়া ভিত্তিক হওয়ার দরকার নাই? এটাই সূরা জাসিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। সূরা জাসিয়ার 18 নম্বর আয়াত, সুম্মা জাআলনাকা আলা শারিআ মিনাল আমরি,
তোমার জীবনে যত কায় কারবার আছে, যত ধরনের অ্যাক্টিভিটিস আছে, টোটাল অ্যাক্টিভিটিসের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আমি একটা নিয়ম, একটা শরিয়া ঠিক করে দিয়েছি। এই শরিয়াটাকেই তুমি ফলো করো, এটাকে অনুসরণ করো, এটাকে ইত্তেবা করো। আমরা যেমন নামাজে কি বলি, একটা দায়িত্ব বেহাজাল ইমাম। আল্লাহ বলছে এই শরিয়ার উপরে তুমি একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে দাঁড়ায় যাও। ওয়ালা তাত্তাবিউ আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, নিজের মন মতো করে চলাফেরা করো না প্লিজ, এটা আল্লাহর ঘোষণা। নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে কিছু করো যান। এই যে সোজায় খায় না ঘুরায় খায়, এই সমস্ত কথা বলে চলাফেরা করলে হবে না। আমার শরিয়ার বিধানগুলো তোমাকে বুঝে নিতে হবে। বুঝে না নেওয়া লোকদের জন্য ভয়ঙ্কর খবর আছে সূরা কোরআনে, সূরা মুলুকে। আল্লাহ তাআলা বলছেন, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যারা জাহান্নামের অধিবাসী হবে তারা চিৎকার করে বলবে, হায় ওই দিন যে আমাদের ইমাম সাহেব এই কথা বলল, ব্যাংকের ম্যানেজার সাহেব এই কথা বলল, অমুক লোক এই কথা বলল, এগুলো যদি ভালো করে একটু শুনতাম, বুঝে নিতাম, মোবাইলটাকে সাইলেন্ট করে যদি একটু মন দিয়ে শুনতাম, ভালো করে বুঝে নিতাম, আজকে আমার এই জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। সূরা মুলুক, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু। ইসলামী অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে হিফজুল আকল। তোমার আকল, বুদ্ধি, জ্ঞান, সেন্স, এটাকে হেফাজত করো, এটাকে সংরক্ষণ করো, ব্রেনটাকে এলোমেলো করে সাজাই দিও। এই জন্য আমরা যে এই যে 3 দফার ছাত্রদের যে আন্দোলন মিছিল, এর প্রথমটা কি? বৈষম্য না? প্রথমটা কি? এই বৈষম্য দূরীকরণ করাটাকে আমরা সংস্কার বলতেছি। কি ঠিক না? এখানে সংস্কার করতে হবে, ওখানে সংস্কার, এখানে সংস্কার করতে হবে। তাহলে আপনি বলেন, আপনার এই সংস্কারের অ্যারাবিক ওয়ার্ডটা কি? অ্যারাবিক শব্দটা হচ্ছে তাসকিয়া। আল্লাহর নবী মক্কার 13টা বছর নামাজও পড়েন নাই, রোজাও থাকেন নাই, হজও করেন নাই, যাকাতও দেন নাই। একটা কাজ 13 বছরে মক্কাতে হয়েছে, সেটা হলো সংস্কার, সংস্কার, সংস্কার। তাসকিয়া, তাসকিয়া, তাসকিয়া। মানুষের ব্রেনে যে জঞ্জালগুলো আছে, সুদ বোঝে না, হালাল বোঝে না, হারাম বোঝে না, প্রফিট বোঝে না, এই ব্রেনটাকে সংস্কার করাই 13 বছর আল্লাহর নবী এই কাজ করেছে। এবং আমরা সারা জীবন আমাদের মসজিদগুলোতে সানি খুতবায় একটা আয়াত শুনি, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। কি জুমার নামাজ পড়েন তো আপনারা নাকি? আয়াতটা কি মনে পড়ছে? এই আয়াত যখন পড়া হয় তখন আমাদের মুসল্লিরা মনে করেন নামাজ শেষ, খুতবা শেষ, এখন দাঁড়ায় যেতে হবে। কি কথা ঠিক না? খুতবা এখন শেষ, এখন দাঁড়ায় যেতে হবে, এখন নামাজ শুরু হবে। কি আছে আয়াতের মধ্যে? গত 1500 বছর ধরে মসজিদে নববী থেকে শুরু করে পৃথিবীর সকল মসজিদে এই আয়াতটা পড়া হয়, আমরা কেউ জানি না এটা কি বলা হইতেছে। কিন্তু ওই রংপুরের আবু সাইদ যখন বলল যে না, এটা সংস্কারের কথা বলা হয়েছে, এখানে তাসকিয়ার কথা বলা হয়েছে, বৈষম্যের কথা বলা হয়েছে। এখানে দেখেন 3টা পয়েন্ট আছে, একটা হলো বৈষম্য, একটা হলো ন্যায় বিচার, একটা হলো মানবাধিকার। আমরা কি, ছেলেরা কি মিছিল করলো? আমরা ন্যায় বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। এরপরে তারা কি বললো? আমরা মানবাধিকার চাই। এখানে অধিকার নাই, কথা বলার স্বাধীনতা নাই। এই যে আমরা এখন কথাগুলো বলতেছি, এগুলো কিন্তু আমরা গত 2 মাস আগেও বলতে পারিনি। কথা ঠিক না? তা এই যে মানবাধিকার, এরপরে জাস্টিস, ন্যায় বিচার, এরপরে আপনার বৈষম্য, এই 3টা কথাই ওই আয়াতটার মধ্যে আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে ইয়ামুরু, এটা কিন্তু কোনো ওয়াজ না, এটা আল্লাহর নির্দেশ। এটা প্রজ্ঞাপন জারি করে এক্সিকিউট করতে হবে, এটা আইন, পার্লামেন্ট এটা পাস করতে হবে। 1 নম্বর কি? ন্যায় বিচার। 2 নম্বর হলো সদাচার। 3 নম্বর হলো মানবাধিকার। দেখেন, তাহলে বাংলাদেশে যদি সুদ চালু থাকে, আপনি বলেন সুদী সমাজে কোনোদিন বৈষম্য দূর হইতে পারে? না, হবে না। সুদ একটা মানুষকে আকাশচুম্বী বিল্ডিং বানায় বসবাস করায়, আর একটা মানুষকে রেল লাইনের প্ল্যাটফর্মের নিচে ঘুমাইতে দেয়। তো যে সমাজে মানুষ প্লাস্টিকের নিচে ঘুমায়, আর কিছু মানুষ মানে 60, 80, 90, 100 প্রকারের খাবার খায়, এই সমাজে কি বৈষম্য কোনোদিন দূর হইতে পারে? একমাত্র ইসলামী অর্থনীতি বলছে যে এই অর্থনীতি চালু হলেই কেবল সমাজে বৈষম্য দূর হইতে পারে। তাহলে আসুন, আমরা এই যে এখন সময়টা পেয়েছি, আমি মনে করি যে এই সুযোগটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। এই সুযোগের সদ্ব্যবহার যদি আপনারা না করেন, আমরা না করি, আল্লাহ তাআলা আরেকটা জালেম, আরেকটা জগদ্দল পাথর আপনার উপর এমন ভাবে চাপাই দিবে,
আপনি আমি মুক্ত হইতে পারবো না। বলেন ঠিক না বেঠে? এই জন্য আসুন আমরা আজকে সিদ্ধান্ত নিই, আমরা ন্যায় বিচারের স্বার্থে, মানবাধিকারের স্বার্থে এবং আমাদের বৈষম্যের বিরুদ্ধে আমরা ইসলামী অর্থনীতি কায়েমের আন্দোলনে নিজেকে নিয়োজিত করি ইনশাআল্লাহ। আমি অনুরোধ করতে চাই, এখানে যার অ্যাকাউন্ট নেই আপনারা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করুন। এই ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছে এই কারণে, শুধুমাত্র ইসলামী অর্থনীতি, জাকাত ভিত্তিক অর্থনীতি সমাজে চালু হলেই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সমাজে বৈষম্য হারিয়ে যাবে, মানুষ একে অপরের সাথে ভালোভাবে কথা বলবে, আচরণ ঠিক হয়ে, ব্যবহার ঠিক হয়ে যাবে। এবং ইসলামী অর্থনীতির অন্যতম পয়েন্ট হচ্ছে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, যেগুলো আমাদের সমাজের সমস্যা। গুটি কয়েক মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক, বাকি মানুষ কিন্তু এখনো অসহায়। কি বলেন ঠিক না? এই অসহায়ত্ব, এই বৈষম্য, এই অবিচার, অনাচার দূর করার জন্য আসুন আমরা সবাই মিলে আমাদের সমস্ত লেনদেনগুলো এখন থেকে আমরা ইসলামী ব্যাংকে করবো ইনশাআল্লাহ। আমরা সুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে চাই। আমরা অলিতে গলিতে, পাড়ায় মহল্লায়, সকল আত্মীয় স্বজন, দেশে বিদেশে সবার কাছে ইসলামী ব্যাংকের দাওয়াত পৌঁছাতে চাই। ইসলামী ব্যাংক যে কাজটা করছে, ডিপোজিট নিচ্ছে আপনার কাছ থেকে, এই ডিপোজিটটাকে আমাদের মুদারাবা বলে। মুদারাবা, ইসলামী শরীয়তে এটার নাম কি? মুদারাবা। এই মুদারাবা কনসেপ্টটা আমরা ডিপোজিট গ্রহণ করি। এই জন্য এখানে যে লাভগুলো দেই, এই লাভের টাকাটা আমরা শরিয়া ভিত্তিক ভাবে ইনকাম করি। কিভাবে করি? আমরা বাই মুআজ্জাল, বাই মুরাবাহা, বাই সালাম, বাই ইস্তেসনা নামে ইসলামী শরীয়তে কিছু মুড আছে, পদ্ধতি আছে। ওই পদ্ধতিগুলোতে টাকাটাকে আমরা বিনিয়োগ করে যা লাভ হয়, এই লাভের টাকাটা মুদারাবা কনসেপ্টে মানুষকে আমরা বিলি করে দিই। যে কথাটা এক ভাই আমাদের প্রশ্ন করেছে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কিন্তু ব্যবসা করেছে। খাদিজা আমাদের মা, তিনি ফান্ড দিয়েছেন, আল্লাহর নবী ব্যবসা করেছেন। এখানে খাদিজা হলো সাহিব আল মাল, আল্লাহর নবী হলেন মুদারিব। এই মুদারিবকেই বর্তমান বাংলা ভাষায় উদ্যোক্তা বলে। আর সাহিব আল মাল যিনি টাকার মালিক, আমাদের ইসলামী ব্যাংকে যখন কেউ টাকা রাখে তিনি সাহিব আল মাল। এই টাকাটাকে আমরা ব্যবহার করি উদ্যোক্তা হিসাবে, মুদারিব হিসাবে, এবং আমরা কোনো হারাম জায়গায় টাকাটাকে ব্যবহার করি না। এবং আল্লাহর কোরআন কিন্তু কোনো এরকম ছাগল পাগলের জন্য না। আল্লাহর কোরআন হচ্ছে লা আয়াতিন লিউলিল আলবাব, যারা জ্ঞানী হবে, চিন্তাশীল হবে, যারা বুদ্ধিজীবী হবে, যারা কথা বলতে পারবে, যাদের কোয়ালিটি আছে, স্কিল আছে, এই সমস্ত লোকদের জন্যই কিন্তু আল্লাহর কোরআন। এটা কোনো ইতিমখানার কিতাব নয়, এটা অসহায় কোনো মানুষের পাশে বসে পড়ার কোনো কিতাব নয়। আল্লাহর কোরআনকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে। মানুষ কেন অসহায় হয়ে থাকবে? মানুষের পেটে কেন খাবার থাকবে না? মানুষ কেন চিকিৎসা পাবে না? মানুষ কেন খাবার দাবার পাবে না? এর জন্য তো আল্লাহ মানুষ পৃথিবীতে পাঠান না। মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, মানুষ অসুস্থ অবস্থায় যন্ত্রণায় ছটফট করবে, আমি এই জন্য কোরআন তো পৃথিবীতে পাঠাইনি। আল্লাহর কোরআন কি বলে আর আমরা কোথায়? এবং আপনি অবাক হয়ে যাবেন, আমাদের দেশে এরকম দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, কিন্তু কোরআনের নলেজ নাই। এরকম লোক আছে না? আপনি এই সমস্ত অবস্থা দিয়ে আপনি কেমনে মুক্ত হবেন বলেন? আল্লাহর কোরআন যদি না পড়েন, না বোঝেন, না মানেন, না শেখেন, আপনার আমার পক্ষে কবরের 3টা প্রশ্নের উত্তর দেওয়াও সম্ভব না, পারবেন না। কোন হুজুর যদি আপনার মৃত্যুর পরে 100 খতমও কোরআন শরীফ পড়ে, আপনার কিচ্ছু হবে। আসেন আমরা আজকে তওবা করি, নিয়ত করি, সিদ্ধান্ত নেই যে আল্লাহ তুমি আমাদের অতীতে যা হবার হয়ে গেছে, আমরা আর সুদের সঙ্গে নিজেকে জড়াবো না ইনশাআল্লাহ। আমরা আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সারা দুনিয়াকে আমরা জানাই দেব যে আমরা সুদের বিপরীতে ইসলামী শরিয়া ভিত্তিক লেনদেন, ব্যাংকিং সবকিছু করতে চাই। পাবো তো ইনশাআল্লাহ? ঠিক আছে। এরপরে আমরা যে এখানে অ্যাকাউন্টগুলো করি, আপনার সেভিংস অ্যাকাউন্ট, এরপরে টিডিআর, ডিপিএস, এরপরে এফডিআর, যা কিছু করি এটা সব মুদারাবা কনসেপ্ট। এবং আমাদের কারেন্ট অ্যাকাউন্টগুলো হয় আল ওয়াদিয়া কনসেপ্ট। এই মুদারাবা, আল ওয়াদিয়া, বাই মুআজ্জাল, বাই মুরাবাহা, বাই সালাম, বাই ইস্তেসনা, এই শব্দগুলো সব আরবি শব্দ। আপনি কি মসজিদে এগুলোর উপরে কোনো আলোচনা শুনেছেন? আমাদেরকে দাওয়াত দিয়ে আমরা শুনাই দিয়ে আসবো। এগুলোর উপরে কথা বলা খুবই জরুরি, খুবই জরুরি। আমরা ভুলে গিয়েছি, আমরা এখন সকাল সন্ধ্যার আমল করি, একদিকে সুদ খাই আর একদিকে সকাল সন্ধ্যার কিছু আমল বানাই ফেলছি। দেখেন আপনারা সূরা নাসর সবাই পড়েন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত।
আল্লাহ তাআলা বলছেন যখন দিন কায়েম হবে, আল্লাহর বিজয় যেদিন আসবে, এই বিজয়ের পর থেকে তুমি ফাসাব্বি বিহামদি ওয়াস্তাগফির, এই কাজগুলো করো। কিন্তু এখনো দিনের বিজয় হয় নাই, ইসলামী অর্থনীতি পরিপূর্ণ কায়েম হয় নাই। তুমি সকাল সন্ধ্যার আমল নিয়ে বসে আছো, কিন্তু তোমার এখনো তো ইজা জা নাসরুল্লাহ তো এখনো আসে নাই। আল্লাহর সাহায্য, আল্লাহর দিনের বিজয় যেদিন এসে যাবে, ওই দিন আপনি একবার সুবহানাল্লাহ বললেই আসমান জমিন আপনার সওয়াব দিয়ে আল্লাহ ভরাই দিবেন। কিন্তু আপনি এখন তাসবিহ নিয়ে ব্যস্ত আছেন, কিন্তু আপনি এই ইসলামী অর্থনীতি, ইসলামী সমাজনীতি, ইসলামী ব্যবসা নীতি, আল্লাহ রাসূলের নামে মিলাদ খেয়ে জলাপি খেয়ে শেষ করে দিলেন। কিন্তু আল্লাহর নবীর রাষ্ট্রীয় জীবন আপনি চিন্তা করবেন না, আল্লাহর নবীর অর্থনৈতিক জীবন নিয়ে আপনি ভাববেন না, আল্লাহর নবীর সামাজিক জীবন নিয়ে ভাববেন না, আল্লাহর নবীর ব্যবসায়িক থিঙ্কিংটা কি এটা আপনি চিন্তা করবেন না। আমার কথাটা কি আপনারা বুঝতে পারতেছেন? আসুন আমরা আজকে আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ তাআলার কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান, তোমার জীবনের প্রত্যেকটি কায় কারবারে তোমাদের আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই রাসূলের কোন কোন আদর্শ গ্রহণ করবে? সব নাকি কিছু বাদ দিয়ে? সব সব। যারা সমাজে কিছু বাদ দেয় আর কিছু গ্রহণ করে, তাদের ব্যাপারে কিন্তু আল্লাহ কোরআন ভয়ঙ্কর কথা বলছে। ফামা জাযা, কোনো পুরস্কার নাই তার জন্য যারা কিছুটা মানে আর কিছুটা মানে না। যেখানে আপনি রিস্ক মনে করতেছেন, ঝুঁকি মনে করতেছেন, এই কাজ করতে গেলে রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, শহীদ হওয়া লাগে, না, আল্লাহ বলছে এগুলোর মধ্যেই বরকত। আসুন আমরা আমাদের টোটাল ডিপোজিট, লেনদেন, ডিপিএস, হজ অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট সব কিছু এখন থেকে আমরা ইসলামী ব্যাংকে করবো ইনশাআল্লাহ। সমস্ত অবৈধ লেনদেন আমরা আজকের থেকে বন্ধ করে দিতে চাই। দেখা আপনার আমার হায়াত কিন্তু বেশি দিন নাই, দেশ সরকার এগুলো আসবে যাবে, এগুলো থাকবে, কিন্তু আপনাকে আমাকে আমার নিজের স্বার্থে, আমার কবরের স্বার্থে, আমার জান্নাত জাহান্নামের স্বার্থে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার টোটাল লেনদেন আমি শরিয়া মোতাবেক করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন, এর উপরে আমাদেরকে এলেম জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, এবং আজকে আমাদের এই বসাকে আল্লাহ কবুল করুন। কিয়ামতের কঠিন ময়দানে আপনি যখন আজান দিচ্ছে, কিছুক্ষণ পর জোহরের নামাজে দাঁড়ায় যাবে, আজান হচ্ছে এখন, একজন জবাব দেন, আপনি জোহরের জামাতে যখন দাঁড়ায় যাবেন, তো আপনি কি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন যে হুজুর আপনার উজু আছে কিনা? কি বলবেন নাকি কেউ? আমরা কোনোদিন এই কথা বলি নাই। আপনার বাসা পর্দা টর্দা হয় কিনা আপনি জিজ্ঞাসা করছেন কোনোদিনও না? আজান দিছে, একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে দাঁড়ায় গেছে, ইমাম যদি উজু ছাড়া নামাজ পড়ায়, কিয়ামতের মাঠে কি আল্লাহ আপনাকে ধরবেন, ইমাম সাহেবকে ধরবেন? আমরা 1983 সাল থেকে আজান দিচ্ছি, 83 সাল থেকে, যে আসেন এই জায়গাটা সুদ মুক্ত, এই আজানে সারা দিয়ে আপনি একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে দাঁড়ায় যান। যদি ইসলামী ব্যাংক সুদ খায়, কোনো ভুল করে, এই দায়িত্ব তো আল্লাহ আপনাকে ধরবে না, ওই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আর ম্যানেজারকে ধরবে। কি কথা ঠিক না বেঠে? এটাকে ঘুরাই ফিরায় উল্টাপাল্টা কথা বলে লাভ নেই। ইসলামী ব্যাংকের ম্যানেজার, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, যারা মুয়াজ্জিনের কাজ করছে তাদেরকে আল্লাহ ধরবে। আপনি ছেড়ে দেন তাদের উপর, দিয়ে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে দাঁড়ায় যান। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে, আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আসেন বোট বাজার শাখায়, আমি 3 তলায় বসি, আপনাদের বিস্তারিত কথা আমি শুনতে চাই, কিন্তু কোনোভাবেই আমরা সুদের সঙ্গে নিজেকে জড়াবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আজকের এই বসাকে কবুল করুক, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিক, অতীতের সমস্ত গুনাহ যা করেছি আল্লাহ মাফ করে দিক। এখন থেকে আমরা আমাদের টোটাল লেনদেনগুলো ইসলামী ব্যাংকের সাথে করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।